আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন সারসিনার যুগশ্রেষ্ঠ আলেম যুগশ্রেষ্ঠ ওলি কিভাবে হয়েছে। উনার মা উনি যখন ছোট ছিলেন উনার মা হাঁস পালতো। কি পালতো? হাঁস পালতো। সন্ধ্যার সময় যখন হয়ে গেল হাঁসের একটা বদভ্যাস আছে, দেখবেন আজান দিলেও কিন্তু ঘরে আসতে চায়। তখন মা জননী সন্ধ্যার সময় হাঁসকে ডাকাডাকি করে, আয় আয় হাঁস, এক করে চই চই, আপনাদের যেভাবে গ্রামের ভাষা এইভাবে ডাকতেছে, হাঁস কিন্তু আসে না। সকালবেলা আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া ইশাকের নামাজ পড়িয়া মা জননী যখন চুলার মধ্যে এক কথা হলো রান্না করতেছে, সকালের নাস্তা তৈয়ার করতেছে, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এদিকে আসিয়া ছুরি একটা দাও নিয়া এক কথা হলো হাঁসের সামনে যায়া ঘর খোয়ারে এক কথা হলো রুমের সামনে যায়া এক একটা হাঁস ধরে এনে আর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দিয়েছে। এইভাবে জবাই করে দেওয়ার পরে তার মা জননী বলতেছে, সন্তান আমাদের তো তেমন টাকা পয়সা নাই, এই হাঁসগুলো ডিম বিক্রি করে তোকে একটু পড়ালেখা করাবো, আলেম বানাবো, আমার নিয়ত, তুই হাঁসগুলো জবাই করে দিলি। বলে, মা এই হাঁসগুলোর কারণে তুমি সন্ধ্যা হলে তুমি যখন চিৎকার দিয়ে কথা বলো, এই হাঁসের কারণেই তো অন্য পুরুষেরা তোমার কণ্ঠের আওয়াজ শুনবে। মা আমি ওলি হতে পারবো না, এই জন্য আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে হাঁসগুলো জবাই করে দিচ্ছি। দেখেন আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মা জননীকে কিভাবে পর্দার জন্য তিনি কড়াকড়ি করতেন। তো তাদের সন্তান নেককার হবে না, কার সন্তান নেককার হবে? ঠিক কিনা?